হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি 8। চলো তোমাদেরকে যে কুমড়ো শাকের রেসিপি দেখাবো। অনেকে অনেক রকমভাবে খাও, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এর জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না। এদিকে কুমড়ো শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এইদিকে কুমড়ো শাকে দেওয়ার জন্য ছোটো ছোটো করে আলু বেগুন কেটে নেওয়া হয়েছে। আর এদিকে হালকা মশলা দেওয়া হবে বলে তার জন্য এদিকে রসুন আদা পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, আর 2 চামচ মতন কালো সর্ষে। এইদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। এদিকে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তোমরা যেমন ঝাল খাবে তেমন তোমরা ঝালটা দিতে পারো। দিয়ে এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে। কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে দিতে হবে। দিয়ে একটা বাসন ঢাকা দিয়ে দেব। বাসনটা সরিয়ে আমি আবার একবার দেখে নেব। দেখো বন্ধুরা, শাক দিয়ে কত জল বার হয়েছে, এতে কোনো জল দিতে লাগবে না। কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে আমি আবার একটু বাসন ঢাকা দিয়ে দিতে হবে। বাসনটা সরিয়ে আমি আরেকবার দেখে নেব। দেখো শাকটা অনেকটা হয়েই এসছে। আদা রসুন সর্ষের পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। লবণ দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। দেখো শাকে যে জলটা বার হয়েছে সেই জলেই আমার রান্নাটা হয়ে গেছে। এতে কোনো জল দিতে লাগবে না। দেখো কত সুন্দর ভালোভাবে আমার আলু বেগুন শাকটাও কত সুন্দর হেজে গেছে, আলুগুলোও গলে গেছে। এইভাবে নাড়ায় নাড়ায় লাবিয়ে ফেলতে হবে। দেখো শাকটা আমার হয়ে গেছে।